আমার রাসূলের শরীরটা এত রক্তাক্ত হয়, রক্ত ঝরতে ঝরতে পায়ের কাছে গিয়া জমাট হইয়া জুতা রাসূলের পায়ের সঙ্গে আটকে যায়। যেখানে রাসূল পড়ে গিয়েছিলেন একটা বাউন্ডারি দেওয়া, ওখানে রাসূল পড়ে গেলেন, উঠতে পারেন না, তার আগে আবার ধাক্কা দিয়া কাফেররা ফালায় দেয়। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি মালুন, হে মালদারেরা ভালো করে শোনো, দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, দুনিয়ার কোনো সন্তান সন্ততি, নেতা নেত্রী, প্রতিপত্তি, বংশমর্যাদা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামত তো দূরের কথা, দুনিয়ায় আপনার সম্পদ আপনার নিজের কাজে কতটুকু আসে, কতটুকু আসে? চলেন একটা অঙ্ক করি। আপনি বছরে কয় লাখ টাকা কামান বা কয় হাজার টাকা কামান আপনি জানেন, কিন্তু আপনার নিজের জন্য আপনি বছরে কয় টাকা খরচ করতে পারেন? যেমন ধরেন আজকে, আগামীকাল, আজকে তো 2 ওয়াক্ত চলে গেছে, কালকে ধরেন আগামীকাল সকাল দুপুর রাত কয় ওয়াক্ত হলো? জোরে বলেন। আরো 2টা ওয়াক্ত বাড়াইলাম, 12টা বা 11টা, আর 1টা ওয়াক্ত সন্ধ্যা, এই 5টা ওয়াক্ত। 5 ওয়াক্তে আপনি কয় লাখ টাকা খাইতে পারবেন? কয় লাখ টাকার খাবার খাইতে পারবেন বলেন? কথা কয় না। আপনার 1 কোটি টাকা আছে, আপনি কত খাইতে পারবেন বলেন? হ্যাঁ, 5 ওয়াক্তে 1 লাখ খাইতে পারবেন? 1 লাখ টাকার খাবার, 50,000 টাকার খাবার, তা লাভ কি? দুনিয়াতেই তো আপনার সম্পদ আপনার নিজের কাজে লাগলো না। এবার আসেন বাৎসরিক অঙ্কে, বছরে আপনি কয়টা জামা পরেন, কয়টা জামা বানান, কয়টা লুঙ্গি বা পায়জামা বানান, কয়টা টুপি বানান, কয়টা ঘড়ি পাল্টান, কয়টা চশমা পাল্টান, কত টাকার খাবার খান, হিসাব করে দেখেন। সারা বছরে আপনার জন্য, স্রেফ আপনার পেছনে, আপনার নিজের জন্য পুরা বছরে 50,000 টাকাও খরচ হয় না, হয়? কিন্তু আপনার সম্পদ তো পড়ে রইল, কে খায়? মা খায়, বাবা খান, স্ত্রী খায়, সন্তানেরা খায়, ভাই বোনে খায়, বন্ধু বান্ধব খায়। আমার খাবারের থেকে তাদের খাবারের ওজন বেশি না কম? পরিমাণ বেশি না কম? তারা খাইলো আমার কামাই, আমি খাইতে পারলাম না। দুনিয়ায় তো দুনিয়ায় নিজের কামাইটা নিজে খাইতে পারি না, নিজের কামাই নিজের কাজে আসে না। কিয়ামতের ময়দানে কেমনে কাজে আসবে? ওরে আমার ভাই, এই যে মা বাবা খাইলেন, স্ত্রী সন্তান খাইলেন, তারা কারা? তারাও কেউ না। এই যে দুনিয়ার আত্মীয় স্বজন, তারা আমাদের কেউ না। মা বাপ আমার কেউ না, স্ত্রী সন্তান আমার কেউ না। তাহলে এই মা বাপ, স্ত্রী সন্তান কেন? আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য আল্লাহর নিজাম অনুযায়ী মা বাবা হয়েছে। যেমন মনে করেন আপনাদের বড় মসজিদের কমিটি আছে না নাই? মসজিদ কমিটির সভাপতির থেকে অনেক সময় সাধারণ মুসল্লিও টাকার অঙ্ক বেশি দান করে, আছে না নাই? এরপরেও সভাপতি আর একজন। মূলত মসজিদের যত মুসল্লি আছে সবার মসজিদের দায়িত্ব সমান। এরপরেও 10, 12, 14, 15 জন সদস্য বিশিষ্ট কমিটি হয়। কি কারণে? মসজিদের সুষ্ঠু পরিচালনার জন্য। আল্লাহ দুনিয়াটা সাজাইছেন, দেখেন, আল্লাহ চাইলেন নারীকে শুধু, মানুষকে শুধু নারী বানায়া পাঠাইতে পারতেন, অথবা শুধু পুরুষ বানায়া পাঠাইতে পারতেন। নারী আর পুরুষ কেন বানাইলেন? এটাও দুনিয়ার সুন্দর আঞ্জাম দেওয়ার জন্য একটা পদ্ধতি মাত্র। আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, এটা দুনিয়া চালাবার জন্যে কয়েকদিনের একটা বন্ডিং, কয়েকদিনের একটা নিজামের অন্তর্ভুক্ত। যখনই আমি মারা যাব, এদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন মারা যাব, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই যে শেষ, শেষ তো শেষ, একদম শেষ।
কিয়ামতের ময়দান একবার আপনি চিন্তা করেন না কার জন্য কামাই করেন। সকালে বের হন, রাত 10টায় বাড়ি ফেরেন। অনেক মানুষ দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে দেশের বাইরে পাড়ি জমান। কি পরিশ্রমটা আপনারা করেন, প্রবাসীরা কত পরিশ্রম করে। আমি তো বছরে অনেকবার, কয়েকবার না অনেকবার দেশের বাইরে সফরও করতে হয়। আমি গিয়ে নিজে দেখেছি, মুফতি মিজান সাহেব অনেকবার দেশের বাইরে যান। তারা কত পরিশ্রম করেন, সন্তান কাছে নাই, মা বাবা কাছে নাই, স্ত্রী কাছে নাই, ভাই বোন কাছে নাই, এলাকার মানুষগুলো কাছে নাই। দেশে থাকলে কাজের বিরতি দেওয়া যায়, বিদেশে যারা থাকে কাজের বিরতিও দিতে পারে না। এমনকি অনেক কোম্পানি আছে ঈদের দিনেও কোনো ছুটি দেয় না। এই যে এত পরিশ্রম করেন, কাদের জন্য করেন একবারও চিন্তা করেছেন? যাদের জন্য করেন তারা আসলে আপনার আমার কেউ না। এরপরে বোঝে না এই তাদের জন্য নিজে খায় না। এর চেয়ে বোকা থাকতে পারে মিয়া? এর চেয়ে আর বোকা থাকতে পারে না। আমি আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আমার স্ত্রী সন্তান সবাই জানে, সবাইকে বলা, লিখিত ওসিয়ত করা, নসিহত করা, আমি তোমাদের জন্য, আমার রাসূল বলেছেন, তোমার যদি তৌফিক থাকে তোমার অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাও, যতটুকু রাখলে তাদের ভিক্ষা করা লাগবে না। কুয়াকাটা একটা বাড়ি করেছি 3 তলা, ওদেরকে বলে দিয়েছি এটাই তোমাদের, এর বাইরে যদি আমার 1000 কোটি টাকার সম্পদ হয় তার দিকে নজর দিবা না। বিবি ডাক দেয়া বলে, এগুলো কি করবেন? আমি বলি সাথে নিয়ে যাব। আমার কয় সাথে নিয়ে যাইবেন কেমনে? আপনারাই ওয়াজ করেন দুনিয়ার সাথে নেওয়া যায় না, এখন নিজেই বলেন দুনিয়ার সাথে নিয়ে যাওয়া যায়। ওরে বাটপার! তা আমি বলি যে টিকিট কাউন্টারে 100 নাম্বার পিছে সিরিয়াল, ডাক্তারের কাছে 100 নাম্বার সিরিয়ালে ডাক্তার আইসা বসছে। কায়দা কানুন জানলে 100 থেকে 02টা কাইটা 1 নাম্বারে দাঁড়াইয়া আগে দেখান যায়। কথা কয় না? কায়দা জানলে যায় না? কয় সিট নাই ট্রেনে। কায়দা জানলে কতভাবে টিকিট তো কাটা যায়। দুনিয়ার সম্পদ তোমার সঙ্গে যাবে না, কায়দা জানলে সব লইয়া লওয়া যায়। এত পরিশ্রম করি মাথার গাম পায়ে ফালাইয়া, এত কামাই করে আমি পরের জন্য রেখে যাব, এটা এত বোকা আমি না। ও বিবি, তুমি তো রাত 2টা 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করো। আমি 2-4 দিন সফরে বাইরে থাকলে বারবার মেসেজ পাঠাও আর বলো আপনাকে ছাড়া ভালো লাগে না। ওরে বিবি, তুমি বলো আমি মারা গেলে তুমি থাকতে পারবা না। এগুলো হলো জগৎ বিখ্যাত মিথ্যা কথা। কারণ এই মুহূর্তে যদি আমি মারা যাই, সর্বোচ্চ 1 বছর, 1 বছরের মধ্যে একটা অজুহাত তুলবা। একজন অভিভাবক না হইলে মহিলা মানুষ কেমনে চলে? অভিভাবকের দোহাই দেওয়া অন্য একটা পুরুষরে বিয়ে করে আনন্দে দিন কাটানো শুরু করবা। বাস্তবতা, কথা বলে না। তাহলে এই যে পিতলা খাতিল আর পিছলা ভালোবাসা, এগুলো সব মিথ্যা। এটা দুনিয়ার স্রেফ একটা নিজাম। এখন মারা যাব, এই সম্পর্ক শেষ, শেষ তো শেষ, একদম শেষ। আমি এত বোকা তোমাদের জন্য রেখে যাব, আমারটা আমি নিয়ে যাব। যারা বোকা তারা রেখে যাবে। ভিক্ষা যেন না করা লাগে অতটুকু রেখে যাও। রিজিকের মালিক যদি আল্লাহকে মানো, তোমাকে যেই আল্লাহ খাওয়ান তাদেরকেও সেই আল্লাহ খাওয়াইতে পারবে। এমনকি কিয়ামতের ময়দানে দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে,
ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্বামী দেখলেই জাফিরু পালাবে। বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা ঠিক নয়। সবাই সবাইকে চিনবে, দেখলে পরিচয় দেবে না। ঘটনাক্রমে তোমার বিবির সঙ্গে দেখা হয়ে যাবে। ও বিবি, তুমি আমার জন্য রাতভর অপেক্ষা করছো। ও বিবি, তোমার বাবা মা যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, বাবা মা ছাইরা দিছ, আমি তোমার শেষ ভরসা ছিলাম। আজকে একটা নেক দাও। দুনিয়াতে খাবার নাই, তুমি না খাইয়া আমার জন্য রেখে দিছ। একটা মাছ আছে, তুমি মরিচ খাইয়া বাকিটা আমারে মাছটা আমারে দিয়ে দিছ। আজকে একটা নেক দাও। বলে তুমি কে? বলে আমি তোমার স্বামী। কয় আমার তো বিয়াই হয় নাই। দেখছেন কেমন আপন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে এগুলো কোনো ফায়দা হবে না, লাভ হবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবেন জীর্ণ শীর্ণ অবস্থায়, রক্তমাখা অবস্থায়, ভিড়াইয়া ইচ্ছা মতন বাটাম দিয়া ফালায় রাখছে। দেখে আফসোস করে, রাগ করে, অভিমান করে বলবেন, আমি আপনাকে দুনিয়ার মধ্যে কত করে বলছিলাম শিরিক কইরেন না, মূর্তি পূজা কইরেন না, তাওহীদের উপরে ঈমান আনেন। পয়গম্বরের বাবা ডেকে বলবে, ইব্রাহিম, আজকে তুমি যা বলবা আমি সব মেনে নেব, আজকে আর তোমার কথার অবাধ্য হব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আমাকে আপনার প্রতিশ্রুতি ছিল, আমাকে ওয়াদা দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না। ও আল্লাহ, আজকে যদি আমার বাবা জাহান্নামে যায় আমি বড় অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমার খলিলুল্লাহ, আমি আল্লাহ কোনো কাফের মুশরিককে ক্ষমা করব না। পয়গম্বর সন্তান বাবার কোনো কাজে আসে নাই, কথা বলে না। খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল। আপনি জানেন এই পরিবারটা কি পরিবার পৃথিবীর মাঝে? আমার রাসূলের পরেই সবচেয়ে ত্যাগের পরিবার এই পরিবার, সবচেয়ে বড় কোরবানি পৃথিবীর ইতিহাস। পৃথিবীর ইতিহাস, মা বাবা সন্তান একসঙ্গে কোরবানি, একসঙ্গে ত্যাগ। কেমন ত্যাগ কল্পনাও করা যায় না। ত্যাগের সামান্য নমুনা শোনাই। পয়গম্বর আল্লাহর দরবারে বৃদ্ধ বয়সে দোয়া করলেন। ৮০-৯০ বছরের মাঝামাঝি বয়স কিংবা ৯০-এর উপরে বয়স, সন্তান নাই মানুষ। কাফেররা বারবার তিরস্কার করে, ব্যঙ্গ করে, নবী একজন সন্তান নাই, এই নবীর শারীরিক শক্তিও নাই। পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আল্লাহ এমনভাবে দোয়া চাইছেন, আল্লাহ কবুল করে বললেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয় ধৈর্যশীল সন্তান দিছি। কেন ধৈর্যশীল? সামনে দেখেন। সন্তান হইছে, সন্তানের মা বাপ যারা, বাবা যারা আছেন, সন্তান ভূমিষ্ঠ হলে কেমন লাগে কম দেই? কথা কয় না, কয় ভালো। আর মেয়ে এই আনন্দের শেষ আছে? বাবা মার কাছে সন্তানই তো সবচেয়ে বড় আনন্দ, এর চেয়ে তো আর আনন্দ নাই। খুব খুশি। আল্লাহ কয়, ইব্রাহিম সন্তান দিছে কেডা? কয় আল্লাহ আপনিই তো দিছেন। কয় সন্তান তো আপনিই দিছেন। কয় তা আমি দিলে তুমি দি ইসমাইলের পরে দৌড়াও খালি বারবার? তোমার অন্তরে আমার জায়গায় ইসমাইল ঢুকলো না কি? আল্লাহ না, জৈবিক চাহিদা তো একটা আছে, কিন্তু আপনার জন্য আমি কোরবান। আল্লাহ বললেন তাহলে প্রমাণ দাও। কিভাবে? আল্লাহ জব দিয়া দাও, বনবাসে দিয়া দাও, মরুভূমিতে রেখে আসো। গোলাম কাকে বলে জানেন? পয়গম্বর প্রশ্ন করেন নাই আল্লাহ কেন। গোলাম সে প্রশ্ন করবে না কেন, মালিক বলবে করো, গোলাম প্রশ্ন ছাড়া করবে, এর নাম গোলামি। আর আমাদেরও পরিচয়, আমরা গোলাম। কার গোলাম? তুমি চেয়ারম্যান পরিচয় থাকতে পারে, এটা পরিচয় না, মূলত তুমিও গোলাম। তুমি শায়খুল হাদিস, এইটার কোনো পরিচয় থাকবে না, তোমার পরিচয় তুমি গোলাম। তুমি বড় আলোচক, এটাও পরিচয় নয়, তোমার পরিচয় তুমি গোলাম। আর
পৃথিবীতে একজন মানুষ যখন পরিপূর্ণ গোলাম হতে পারবে, এর চেয়ে বড় বাদশা কিয়ামতে আর কেউ হবে না। এখানের গোলাম, ওখানের বাদশা। গোলাম তো হবে সে যার মালিকের কথার পরে কেন, কি কারণে করব এই প্রশ্ন থাকবে না। হুকুম আসছে তো করবে। কথা বুঝে না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়দ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। প্রাণের ভাই আমার, তুমি গোলাম তো তোমার স্লোগান কি হবে? ও আল্লাহ, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের যা আছে, আমার আয়, আমার ব্যয়, আমার সংসার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার ব্যবসা, আমার দুনিয়া, যেখানে যা কিছু আছে দুনিয়াও করব আপনার জন্যে, নামাজও হবে আপনার জন্যে, কোরবানি হবে আপনার জন্যে, ব্যবসা হবে আপনার জন্যে, সংসার হবে আপনার জন্যে। ও আল্লাহ, আপনি আমাকে যেভাবে রাখবেন আপনার সিদ্ধান্তে আমি রাজি আর খুশি। অসুস্থ দিয়ে রাখেন, আমার কোনো আপত্তি নাই। সুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আপত্তি নাই। গরিব বানাইলেও আপত্তি নাই, ধনী বানাইলেও বেশি খুশি হব এমন না। ও আল্লাহ, আমি আপনার গোলাম, আমি গোলামের মতো চলতে চাই। আউলিয়ারা কারে ওকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। প্রাণের ভাই আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন না আল্লাহ কেন? সাথে সাথে বউ পোলা মরুভূমিতে রেখে আসছে। ওই যে বাইতুল্লাহ যারা হজ করতে গেছেন, মাকাম ইব্রাহিম যেটা, ঠিক এই বরাবর ইসমাইল আর হাজরাকে রেখে আইলেন। মনে কষ্ট আছে না নাই? হ্যাঁ, কষ্ট তো থাকবেই, কষ্ট থাকবে, দেখাবে না। এটাই তো গোলামের কাজ, এটাই তো মুমিনের কাজ। লোকটা একেবারে নিরহংকার। কে কইছে আপনারে? পৃথিবীর সব মানুষের অহংকার আছে। যে দমাইয়া রাখে ও মানুষ, যে জমাইতে পারে না ও অমানুষ। এই হুজুররা গান শোনে না, সিনেমা দেখে না, আপনার কি মনে হয় দেখতে মন চায় না? যে বড় আজি ওর বেশি মন চায়, সবাই মন চায়। যে দমাইয়া রাখে ও ফিরিস্তার চাইতে ভালো, যে দমাইয়া রাখতে পারে না ও পশুর চাইতে খারাপ। হিসাব সহজ, মনে কষ্ট রাইখে আসতেছে। কি কষ্ট! এখানে ওরা কেমনে থাকবে? কিন্তু আল্লাহকে কিচ্ছু বলে না। পেছন থেকে হাজরা ডাক দিছেন, স্বামী আমার, কেনই বানলেন, কেনই বা আপনি রেখে যাচ্ছেন তাও জানি না। অল্প কয়টা খেজুর আর পানি কয়দিন চলবে তাও জানি না, আপনি কবে আসবেন তাও জানি না। দেখেন আল্লাহ কেমন পরীক্ষাটা করলেন। পয়গম্বর পেছনে ফিরে তাকাবেন, আল্লাহ বলে দিলেন, খলিল পেছনেও ফিরে তাকাতে পারবা না। পেছনের তাকান নাই। গোলামি কাকে বলে? পৃথিবীর শ্রেষ্ঠ কোরবানি আর ত্যাগের পরিবার। হাজরা ডাক দিয়া বললেন, স্বামী বুঝছি, যদি আল্লাহর হুকুম হয় আমার কোনো আপত্তি নাই। গোলাম গোলাম, বিবিও গোলাম। চলে গেলেন। এরপর যখন ইসমাইল বালেগ হয়ে গেলেন,
কত বছর যাইতে পারে, কমপক্ষে তো 15 বছর, কথা বলে না। যদিও অনেক আলোচক এখানে মানুষের আবেগ একটু আবেগতাড়িত করার জন্য বলে যে শিশু ইসমাইল, এটা আসলে ঠিক না। এই পরের আলোচনায় বুঝবেন যে তিনি শিশু ছিলেন না, তিনি বালেগ হয়ে গেছেন। বালেগ হওয়ার পর আল্লাহ ডাক দিয়েছেন, ও ইব্রাহিম, আমি যে ইসমাইল রে তোমার থেকে দূর, এর মাঝে কোনোদিন ইব্রাহিম বলেন নাই আল্লাহ আমার ছেলে কেমন আছে একটু দেখতে মনে চাই, কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম ছেলে তো দূরে, দেখতে মনে চায় না। ইব্রাহিম, আল্লাহ আপনি যদি বলেন দেখতে যাব, কলিজাটা ফেটে যায়, তার মানে কি আমার উপর অভিযোগ আছে? কয় না, কথা দেখতে যাও, কিন্তু প্রমাণ দিতে হবে যে তারে দূরে রেখে আমার উপরে অভিযোগ যে নাই এই প্রমাণ দিবা, এবং তার প্রতি যে টান নাই ওই প্রমাণ দিবা। কয় কেমনে? কয় যাবা দেখবা, কিন্তু দেখে জব দিয়া লাবা। কি বুঝেন? জব দিয়া লাবা। পয়গম্বর বলেন নাই কেন পোলা জব দিমু, এটা কোনো কথা? এতদিন পর যামু দেখার জন্য। পয়গম্বর গিয়া সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, তোমাকে জব করতেছি। আমি স্বপ্নে দেখছি তোমাকে স্বপ্ন জব করতেছি। ফাংদুর মাযা তারা, আমি যেটা দেখলাম এ ব্যাপারে তোমার মতামতটাকে একটু বলো, তোমার নজরিয়াটা পেশ করো। আচ্ছা, আমার ছেলেরে আমি জব দিব, এটা ছেলের সাথে আলোচনা করতে গেলে ছেলের বয়স ছোট হইলে চলে? এমন একটা কথা, আমার ছেলেরও তো এই ভারসাম্য রক্ষা করতে হবে, আমার কথার ওজনটা ধরতে হবে। নিশ্চয়ই প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। এর আগে তো আল্লাহ বলছেন, ফালাম্মা আসলাম, কি যেন বালাগা হুসায়া, মানে চলাফেরার শক্তি যখন অর্জন হয়েছে, মূলত এটা হলো যখন সে বালেগ হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে। সন্তান কেমন সন্তান? সন্তান ডাক দিয়া বলেন, বাবা আমার ইফআল, আপনি করেন। আপনি বুঝতেছেন? আপনি খালি গল্প শোনেন আর কেচ্ছা শোনেন, আপনি ধারণ করতে পারতেছেন? একটু দিল দিয়া চিন্তা করেন তো ওই সময়ের পরিবেশটা কি আর পরিস্থিতিটা কি। ছেলে ডাক দিয়া বলতেছে, ইফআল, আপনি করেন। মা তুমার, যে ব্যাপারে আপনি হুকুমের মানে আদিষ্ঠিত হয়েছেন, যে ব্যাপারে আপনি হুকুম পাইছেন, আপনি এটা করেন, মানে জব করে দেন। এই ছেলের নিয়ে রওনা দিছে, জব দিতে যায়। আপনি তো হজ করতে যান, হজ করতে গিয়া শয়তান তাড়াইবেন না, শয়তান লগে লইয়ান। মাতাফে তাওয়াফ করেন আর ভেটকাইয়া ভেটকাইয়া সেলফি তোলে, লাইভ দেয়, রাসূলের রওজায় গিয়া দাঁড়ায়। সারা দুনিয়ার সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, দো জাহানের সরদার সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় আসমানে জান্নায়ে মদিনার রওজায় আপনি সেখানে গিয়া ভিডিও করেন, লাইভ দেন। ও মেয়া, ও জায়গায় যাইয়া কোনো আসে একটু স্থির থাকতে পারে না। পাথর হৃদয়ওয়ালাও তো ওখানে তার অবস্থা খারাপ হয়ে যায়। যতবার ঢুকবেন অতবার আপনি কান্নায় তোর জর্জরিত হয়ে যাওয়ার কথা। আপনি মক্কা থেকে মদিনায় যান, পার্সোনাল গাড়িতে গেলেও তো কমপক্ষে 4.5-5 ঘন্টা লাগে, বাসে গেলে আরো বেশি সময় লাগে, এত সুন্দর রাস্তা। আপনি যখন বাসে যান, গাড়িতে যান, আপনি জানালা দিয়া ডানে বামে খোঁজেন উটের পাল কই, খেজুরের বাগান কই, বাড়িগুলা কেমন। কিন্তু একটা বার যদি চিন্তা করতেন, তখন রাস্তা ছিল না, যাতায়াত পথ ছিল না, গাড়ি ছিল না। আমার রাসূল হিজরতের সময় হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা পর্যন্ত কেমনে গেলেন। আপনি তায়েফে যান, মক্কা থেকে 80 কিলোমিটার উঁচা তায়েফ, আপনি দেখতে যান। কিন্তু এই তায়েফের ময়দান, এই তায়েফের এলাকা কেমন এলাকা? আমার রাসূল এখানে কেনই বা এলেন? আমার বাবা তায়েফে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মাও কাঁদেন। আব্বারে বললাম কি হইছে?
বলে বাবা আমার রাসূলের কি দরকার ছিল মক্কা থেকে এত দূর হেঁটে হেঁটে এসে দিনের দাওয়াত দেওয়া? উম্মত হইয়া বুঝলাম না, উম্মতের মায়ায় দ্বীনি দায়িত্ব পালন করতে গিয়ে এখানে এসে মায়ের খাইলেন আমার রাসূল। যেখানে রক্তাক্ত করে এত রক্ত ডান বাম সামনে পেছনের থেকে পাথর মারতে মারতে আমার রাসূলের শরীরটা এত রক্তাক্ত করা হয়, রক্ত ঝরতে ঝরতে পায়ের কাছে গিয়া জমাট হইয়া জুতা রাসূলের পায়ের সঙ্গে আটকে যায়। যেখানে রাসূল পড়ে গিয়েছিলেন একটা বাউন্ডারি দেওয়া, ওখানে রাসূল পড়ে গেলেন, উঠতে পারেন না, তার আগে আবার ধাক্কা দিয়া কাফেররা ফালায় দেয়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ওরে আমার ভাই, তুমি ঘটনা শুনলেই হবে না। পয়গম্বর ইব্রাহিম ছেলেকে নিয়ে রওনা দেন। প্রতিমধ্যে ইবলিস ধোঁকা তো দিতেছে, পারে না ইসমাইলের সঙ্গে, পাথর মারছে। সংক্ষেপে কই, শেষ পর্যন্ত গেছে হাজেরার কাছে। কয় পোলা কই? কয় বাপে লইয়া গেছে দাওয়াত খাইতে। কয় না হুজুররা হুদা কথা, এরকম কোনো বক্কর সক্কর কিছুই কয় নাই, বাবার সাথে লইয়া গেছে। এরপরে হাজেরা রাইয়া কয় তোমার পোলারে তোমার স্বামী জব করতে নিয়ে গেছে। কয় বিশ্বাস করি না, কোনো সন্তানকে বাপ জব দিতে পারে না। ইবলিস কয় তো সত্য কথা না কইলে উপায় নাই। কয় হ আল্লাহ হুকুম করছে। শয়তান দূর হয়ে যা, আল্লাহর হুকুম যদি থাকে আমি হাজেরারও কোনো আপত্তি নাই। এরপর তো সামনে বিশাল করুণ ইতিহাস। প্রাণের ভাই আমার, এমন একটা পরিবারের নবী পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ যাকে দোস্ত বলেছেন, খলিল বলেছেন, সেই পয়গম্বর বাবার কোনো উপকারে আসেন নাই, কোন উপকারে না। কিয়ামতের ময়দানে মাল দৌলত, স্ত্রী, সন্তান, মা বাবা কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যেই বান্দা আমার কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া, যেই কলব চোখ দিয়া গুনাহ করায় নাই, যেই কলব কান দিয়া গুনাহ শোনায় নাই, যেই কলব হাত দিয়া গুনাহ করায় নাই, যেই কলব জবান দিয়া হারাম, মুখ দিয়া হারাম খাওয়ায় নাই, যেই কলব পা দিয়া অন্যায়ের দিকে পা বাড়ায় নাই, এমন একটা কলব। আর এই পরিচ্ছন্ন কলবের জন্য টাকা পয়সা ক্ষমতার কোনো শর্ত নাই, শর্ত হলো নিয়ত করা, চেষ্টা করা।
আপনি জঙ্গলে বাড়ি করবেন, জঙ্গলটাকে আবাদ করা দরকার আছে না নাই? জোরে বলেন। আবাদ করবেন, গাছপালা ঝরবেন, আবার চারপাশ থেকে এমন ভাবে বেড়া দিতে হবে বাঘ ভাল্লুক আপনাকে হিংস্র প্রাণী যাতে আকারে আপনার কলবে গুনায় গুনায় লিপ্ত জর্জরিত হয়ে গেছে, গুনার জঙ্গল আগাছা জমে গেছে, এটাকেও আবাদ করা লাগবে আমার আল্লাহর মোহাব্বতের জায়গা দেওয়ার জন্যে, রাসূলের মোহাব্বতের জায়গা দেওয়ার জন্যে। শুধু আবাদ করলে হবে না, পাহারাও বসানো লাগবে শয়তান নামক নফস নামক কেউ যাতে কলবের মধ্যে ধোঁকা না দিতে পারে। এজন্য একা একা কলব পরিষ্কার করা সম্ভব নয়। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এখানে 4টা দায়িত্বের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা দায়িত্ব হলো মানুষের আত্মা শুদ্ধ করে দেবেন, ইউযাক্কিহিম। এটা আপনারা বুঝবেন না, বাবের খাসিয়াত টাসিয়াত কইয়া কোনো লাভ নাই। ওরে ভাই আমার, ইউযাক্কিহিম মানে কাদের উম্মতের আত্মা শুদ্ধ করে দেবেন। একটা হলো গ্লাসটা, এখান থেকে কাগজটা পড়ে গেছে, তাহলে এর পিছনে কেউ আছে? কথা কয় না। মাইকটা পড়ে গেছে, তার মানে কি কেউ ফালাইছে না এমনি এমনি পড়ে গেছে? আর একটা হলো ফালাইয়া দিছে, তার মানে কি এমনি এমনি পড়ছে না কেউ আছে পিছে? লাজিম মুতাআদ্দির সম্পর্ক। আল্লাহ বলছেন ইউযাক্কিহিম, অন্তর কলব আত্মাকে শুদ্ধ করে দেবেন। আত্মা শুদ্ধ হয়ে যাবে না করাইতে হয়? জোরে বলেন। করাইতে হলে কাউকে লাগে কি লাগে না? যারা বলে পীর ধরা জায়েজ নাই, পীর পন্থা হারাম, ওরা নিজেরাই হারাম। যদি মুরব্বী না থাকে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যার পীর নাই তার পীর শয়তান। এইটা তারা সমালোচনা করে। ওরে গর্ধব, তুমি কি বোঝো না? পীর নাই তার পীর শয়তান, তার মানে আমার কলব শুদ্ধ করার জন্য একজন লাগবে, কারণ কলব তো শুদ্ধ হয়ে যায় না, করাইতে হয়। কথা কয় না, করাইতে। এখন যদি আমার কলব শুদ্ধ করাবার মতো কেউ না থাকে, এই কলবটা তো গুনায় ধরে যাবে, শয়তান গ্রাস করবে। এই কথাটার সংক্ষেপ কথা হলো যার পীর নাই তার পীর শয়তান, মানে যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান। অর্থাৎ মুরব্বী না থাকলে কলবটা শয়তানে গ্রাস করে নেয়। এই কলবকে শুদ্ধ করা লাগবে, এই কলবকে সংস্কার করা লাগবে, ভেঙে চুরে গড়া লাগবে। আল্লাহ কলবকে শুদ্ধ করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছে শুধু নিজেকে গড়াবার জন্যে, নিজেকে চেনাবার জন্যে, নিজেকে পরিশুদ্ধ করার জন্যে যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। এ মুরব্বী দাঁড়াইছেন কা? আমিও দাঁড়াম হেলে। আপনি যাইবেন এই নে, আমি যাবো ঢাকা। কথা কয় না। সকাল 8টায় আমার অনুষ্ঠান। এটা খুব বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গতানুগতিক না, খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি যাবো হিন্দা ঢাকা, কত দূরে। আপনি উঠছেন, আমি উঠবো, তুই আমার তুই আপনি কই যাবেন? দোয়ার আগে যাইবেন কেউ? একজন উঠবেন, আমি কিন্তু টাটা দেব, হিসাব বরাবর ক্লিয়ার। ঠিক আছে? আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।